দুনিয়ার মধ্যে আসলো। বাবারা বুঝবেন আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন, আমার নবীর মর্যাদা কেমন আমার আল্লাহ দিয়েছেন। মা আমেনা যখন সন্তান দুনিয়ার মধ্যে আসলো, এবার আমার আল্লাহ বলে জিবরাইল যাও আমার হাবিবের রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আসো, আমার নবীকে গায়েবে করে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গায়েবে করার কারণটা কি? আমার আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল শুনো, আমার বন্ধুকে গায়েবে করো, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল আমার নবীকে নিয়ে গেলেন। এবার আমার আল্লাহ বলে জিবরাইল শুনো, আমি আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তাদের মধ্যে যতগুলো ভালো বৈশিষ্ট্য রয়েছে, এই সকল ভালো বৈশিষ্ট্যগুলো আমার হাবিবের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ যত লক্ষ লক্ষ পয়গম্বর পাঠাইলাম, ও জিবরাইল এই সকল নবীদের মধ্যে যে সকল ভালো আচরণগুলো রয়েছে, যে সকল ভালো বৈশিষ্ট্যগুলো রয়েছে, সকল নবীর ভালো বৈশিষ্ট্যগুলো আমার হাবিবের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার আল্লাহ বলে জিবরাইল শুধু তাই নয়, নবীদের শুধু তাই নয়, আমি আল্লাহ যত পশু বানাইলাম, পাখি বানাইলাম, আমি আল্লাহ গোটা জমিনের মধ্যে যা কিছু বানাইলাম, ও জিবরাইল শুনো, এই যা কিছু আমি আল্লাহ বানাইলাম, এই সকল প্রাণীদের মধ্যে যেই যে ভালো বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই সকল বৈশিষ্ট্যগুলো আমার হাবিবের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। এইভাবে আমার আল্লাহ যত কিছু বানাইলেন, সব কিছুর বৈশিষ্ট্য তার বন্ধুর সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন। আমার আল্লাহ বলে জিবরাইল যাও এবার মা আমেনার কাছে আমার হাবিবকে দিয়ে আসো। এবার দেখতে দেখতে আমার নবী একটু বড় হয়ে গেলেন। এবার মা আমেনা কান্না করে। আব্দুল মুত্তালিব বলে আমেনা কান্না করার কারণটা কি? মা আমেনা বলে ও আমার বাবা, মক্কার যত পুরুষ রয়েছে তাদের ঘরে যখন সন্তান হয়, একটু যখন বড় হয়, বাবার হাতের আঙ্গুল ধরে ধরে সন্তান খালার বাড়ি যায়, আন্টির বাড়ি যায়, মামার বাড়ি যায়, কি যায় না? কথা বুঝছেন নি? মা আমেনা বলে বাবা, ও আমার বাবা, আমি কান্না করি, আমি তো দেখি মক্কার মধ্যে কত সন্তান, তারা তো যখন একটু হাঁটাহাঁটি করে দেখা যায় বাবার হাতের আঙ্গুল ধরে মামার বাড়ি যায়, মার্কেটের মধ্যে যায়, এই জায়গায় যায়, সেই জায়গায় যায়। আমি আমেনা কান্না করি, আমার সন্তান মুহাম্মদ এতই বড় হতভাগা, আমার সন্তান মুহাম্মদের তো বাবা নাই যে বাবার হাতের আঙ্গুল ধরে মামার বাড়ি যাবে, কাকার বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমেনা থামো, ও আমেনা কান্না করিও না। আব্দুল্লাহ যদি দুনিয়ার মধ্যে থাকতো রে আমেনা, ও আমেনা আমার বন্ধুকে বেশি হলে কোথায় নিয়ে যাইতো? বেশি হলে তার চাচার বাড়ি নিয়ে যাইতো, আর নাই তো মক্কার মধ্যে দুইটা মেলা হইতো ওই সময়। ও আমেনা আমার বন্ধুকে বেশি হলে আব্দুল্লাহ মেলার মধ্যে নিয়ে যাইতো। আমেনা কান্না করিও না, এই সন্তান তো সাধারণ কোন সন্তান না রে আমেনা। ও আমেনা আমার সন্তান আমার বন্ধু
তো মক্কার কোনো মেলাই যাবে না। ও আমেনা একটু ধৈর্য ধরো, আমার আমার বন্ধু একটু প্রাপ্ত বয়স্ক হল। যখন আমি আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসি জানো, আমার বন্ধুকে তো মামার বাড়ি না, আমার বন্ধুকে তো কাকার বাড়ি না, আমার বন্ধুকে তো মক্কা মদিনার কোনো মেলায় নিয়ে যাব না। ও আমেনা আব্দুল্লাহ তো মেলায় নিয়ে যাবে। আমেনা তুমি জানো আমার বন্ধুকে আমি কোথায় আনবো? আমার বন্ধুকে প্রথম আসমানে আনবো, আমার বন্ধুকে আমি দ্বিতীয় আসমানে আনবো, আমার বন্ধুকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। আমার বন্ধুকে শুধু আসমান নয়, আমার বন্ধুকে সিদরাতুল মুনতাহায় আমি আল্লাহ আনবো। ও আমেনা দুনিয়ার বাচ্চারা তো মক্কার মধ্যে মেলাই যাবে, আর আমি আমার বন্ধুকে মেলাই নয়, স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসবো। শুধু তাই নয় রে আমেনা, তাই নয়, আমি আমার বন্ধুকে জান্নাত দেখাবো। হাতের আঙ্গুল ধরে ধরে আমার বন্ধুকে আমার সাথে নিয়ে আমি আল্লাহ জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমি আল্লাহ আরশ দেখাবো, জমিন দেখাবো। ও আমেনা চিন্তা করে কান্না করিও না। আব্দুল্লাহ না হয় কাকার বাড়ি নিত, না হয় মামার বাড়ি নিত, আমেনা আমার বন্ধুকে আব্দুল্লাহ না হয় মেলার মধ্যে নিত। ও আমেনা কান্না করিও না, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলাম, দুনিয়ার মধ্যে মানুষ যা দেখে, মানুষ যা দেখে না, আমি আল্লাহ সব কিছুই আমার হাবিবকে আমি আল্লাহ নিজেই দেখাবো। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আরে বলেন ওই নবীর মর্যাদা কি আপনার মতো না আমার মতো? আপনার আমার মতো? জোরে বলেন আপনার আমার মতো? বাবারা আমার কেমনে বলবেন নবী আপনার আমার মতো? নবী দুনিয়ার মধ্যে আসার সময় কাঁদলেন, যাওয়ার সময় তো আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, তাফসীরের মধ্যে পাওয়া যায়। এখনো আমার নবী রওজা পাকের মধ্যে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। বাবারা শুধু তাই নয়, আমার নবী কালকে তাফসীর পড়তে পড়তে আমি নিজেই অবাক, আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম কখন দিল, ও ইসরাফিল তুমি সিংহাই ফু দাও, কিয়ামত শুরু হয়ে যাক। আপনারা জানেন তো এটা, ইসরাফিলের সিংহাই ফু দিলে কিয়ামত শুরু হবে, জানেন? কিয়ামত শুরু হবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই ফু দিবেন, তখন আমার আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন। এটা অনেকেই জানে, অনেকেই জানে, অনেক হয়তো বা জানেন না। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে, ইসরাফিল তুমি দুনিয়ার মধ্যে এখন সিংহাই ফু দাও, কিয়ামত সংঘটিত হবে। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কালকে আমি যখন তাফসীরটা পড়লাম আমি নিজেই তো অবাক, আমার আল্লাহ যখন হুকুম দিবে ইসরাফিল সিংহাই ফু দাও, কিয়ামত শুরু হয়ে যাক, যখন কিয়ামত শুরু হবে সকল মানুষ যখন মারা যাবে, আমার আল্লাহ নিজ কুদরতে আবার 4 জনকে জীবিত করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। এটা জিবরাইল, মিকাইল, আজরাফিল, আজরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। এবার আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে যখন নিজ কুদরতে আবার সৃষ্টি করে বানিয়ে, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিবে, ও জিবরাইল যাও আমার বন্ধুকে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হইলাম বাবার, এর পরও যদি ওই নবীর সম্মানকে আঘাত করে, বলেন মনের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। জিবরাইল এবার আজরাইলের কাছে যাবে, আজরাইল আল্লাহ তোমাকে বললো হাবিবুল্লাহকে আল্লাহর কাছে নিয়ে আসার জন্য। ও জিবরাইল আমার নবী যে কোন জায়গায় আছে আমি জিবরাইলের সেটা মনে নাই। সুবহানাল্লাহ বলেন না? মানে দুনিয়া তসমস হওয়ার পর জিবরাইলের স্মৃতির মধ্যে আর ওইটা নাই যে আমার নবী কোন জায়গার মধ্যে শুয়ে রয়েছেন।
এটা আসলে আমার আল্লাহর একটা মহিমা, ঠিক না বেঠিক? জোরে বলে না ঠিক না বেঠিক? এবার আজরাইল বলে, জিব্রাইল তুমি মাটিকে প্রশ্ন করো, হে মাটি আমার নবী কোথায় আছে? সুবহানাল্লাহ বলি। মাটি ওটাকে দিয়ে বলে, জিব্রাইল কিয়ামতের পর আমি মাটির খেয়াল নাই, রাহমাতুল লিল আলামিন কোন জায়গার মধ্যে আছে? এবার জিব্রাইল আলাইহিস সালাম কান্না শুরু করে দিবেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম দেখতে পাবেন একটা জায়গা থেকে নূর বাহির হচ্ছে, নূর বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। কি বাহির হয়? জোরে বলেন, কি বাহির হয়? নূর বাহির হয়। আমার জিবরাইল আলাইহিস সালাম বলে আমি ওই দিকে তাকিয়ে দেখি জমিন থেকে নূর, ওই নূর সিদরাতুল মুনতাহায় গিয়ে লেগেছে। এবার জিব্রাইল ওই নূরের পথ দেখে যায়। এবার গিয়ে আমার নবীকে সালাম দেই, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনি আমার সাথে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আর জিব্রাইল আলাইহিস সালাম বলে, দুনিয়ার মানুষ শোনো, কোন নবী আল্লাহ বানাইলেন, কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন? জিব্রাইল বলেন আমি দেখি রাহমাতুল লিল আলামিন কাঁদতে কাঁদতে রওজা পাক থেকে উঠতেছেন। আমি জিব্রাইল বললাম, ইয়া রাসূলুল্লাহ কান্নার কারণটা কি? আমার নবী বলে, জিব্রাইল আমি নবী তোমার কাছে জানতে চাই, একটু করে বলো আমার গুনাহগার উম্মতের কি অবস্থা। বাবা আমার নবী দুনিয়ার মধ্যে আসার সময় উম্মতি উম্মতি বলে কাঁদলো, 63 বছর জিন্দিগি উম্মতি উম্মতি বলে কাঁদলো। রওজা পাকের মধ্যে যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তাফসীরে পাওয়া যায় আমার নবী উম্মতের জন্য কাঁদবেন। কেমন নবীর উম্মত আমরা হইলাম যখন কিয়ামতের জন্য, কিয়ামতের শেষ দিবসের জন্য যখন আমার আল্লাহ আমার নবীকে উঠাবে, ওই সময় আপনার আমার জন্য নবী কাঁদবে। বলেন ওই নবীর মনে যদি আমরা কষ্ট দেই তাহলে কি আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এখন আসেন আমরা কি নবীকে কষ্ট দেই না? জোরে বলেন না, দেই কি দেই না? বলবেন হুজুর কেমনে দেই? আমরা তো নবীর জানা সত্যি কষ্ট দেই না, কিন্তু হ্যাঁ আমরা নবীকে কষ্ট দেই। কারণ নবী বলল, উম্মত আমি যেইভাবে চললাম তোমরাও সেইভাবে চলো। অথচ দেখা যায় নবী যেই পথে দেখালেন রাস্তা আমরা উল্টা পথে চলি, ঠিক না বেঠিক? নবী বললে উম্মত দাড়ি রাখো, আমরা কই এখন দাড়ি রাখবো না, বিয়ের পর দাড়ি রাখবো। আচ্ছা বলে নবী কষ্ট পাই না? এখন আর উত্তর দিবেন না, কষ্ট লাগতেছে না? কষ্ট পাচ্ছেন? আপনারা রাগ করতেছেন আমার সাথে মনে হয়, কথা বলতেছেন না? একটু কথা বলেন, আপনাদেরকে বলি না? না আমার তো আবার বলার দায়িত্ব, একটু বলতে হবে তো, না বললে তো আবার নবী আমাকে ধরবে, কিরে তুই বলস নাই। বলেন নবী বললেন দাড়ি রাখার জন্য, নবী বললেন দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়, আমরা বলি দাড়ি কাটলে চেহারা সুন্দর হয়। বলেন নবীর সাথে আমাদের কথা মিল আছে? নবী বললেন নামাজ ছাড়িও না, এই নামাজের জন্য আমার নবী কত রকমের কষ্ট করলেন, আর আমরা তো এখন ফ্যানের নিচে বসে বসে নামাজ পড়ি না, ঠিক না ঠিক? নবী বললেন নামাজ পড়ো, আমরা পারলে যত রকমের চুরি বাটপারি আছে নামাজের মধ্যে আসে, ঠিক না ঠিক? বলেন এই নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বললেন মা বাবার খেদমত করো, আমার নবী তোমার মা বাবা যদি কাফেরও হয় তারপরও মা বাবার খেদমত, কথা বলেন না, মা বাবার খেদমত। অথচ আমরা বিয়ে করার পর ওই মা বাবার কোন খোঁজ খবরই নাই, আছে না নাই? নবী কষ্ট পায় না মনে হয়? কষ্ট পায় না? কথা বলেন না, পায় না? আমার নবী বললেন মা বাবার খেদমত করো, অথচ দেখা যায় আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করি, ঠিক না? কথা বলেন না? এগুলা আমার নবী কষ্ট পায় না তো? এগুলা আমার নবী কষ্ট পায় না? আমরা মনে করি
এই নবীর ব্যাপারে কোনো কথা বললেই বুঝি কষ্ট। না, এটা না। আমার নবী যে আদর্শগুলো দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন, আপনি যখন এইগুলোর বিপরীতে চলবেন, বলেন আমার নবী কষ্ট পাবে কি পাবে না? এই কথাগুলো বললে বলবেন হুজুর তো আছে কেমন কেমন যেন ওয়াজ করে, ঠিক না? আসলে কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গেলে, নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমরা আজকে মনে করি যে দাড়ি না রাখলেই সুন্দর, পাঞ্জাবি না পরলেই সুন্দর, শার্ট প্যান্ট পরলেই বুঝি সুন্দর। কিন্তু না, আপনি একটু পরিবর্তন হয়ে দেখেন, আপনি যখন গোটা শরীরকে সুন্নতের মধ্যে নিয়ে আসবেন, আপনার সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে? কথা বলেন না, সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে? আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ যদি আপনার সম্মান বাড়ায়, বলেন দুনিয়ার মানুষকে আটকে রাখতে পারবে? কথা বলেন, আটকে রাখতে পারবে? আর আপনি আমেরিকা থেকে আইনা শার্ট প্যান্ট পরলেন, ক্লিন মনে করেন যে শেপ টেপ করে গেলেন, এখন আল্লাহ আপনার কপালে সম্মান রাখলো না, বলেন আপনি সম্মান পাবেন? জুড়ে বলেন সম্মান পাবেন? সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জুড়ে বলেন সম্মান দেওয়ার মালিক কে? অনেকে আবার ক্ষমতা পায় আর মনে করে যে আল্লাহ আমারে সম্মান দান করছে, বলে না? এই ব্যাপারে ইনশাল্লাহ আরেকদিন আবার কথা বলবো ইনশাল্লাহ। অনেকে মনে করেন যদি এমপি মন্ত্রী হইতে পারে, এমপি মন্ত্রী হইলেও সম্মান, কথা বলেন না, সম্মান। আমার আল্লাহ বলে বান্দা, তোমার যে আমি এমপি বানাইলাম, তোমাকে সম্মান দিলাম না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এমপি বানাইলাম। সুবহানাল্লাহ কইতাম না? আর আমরা মনে করি আল্লাহ এমপি বানাইছে, আল্লাহ মনে হয় আমারও সবচেয়ে বেশি ভালোবাসে। বুঝেন নাই? এরপর একটা পাট লয়, যে অহংকার করে, 2 দিন পর কি হয় দেখেন তো, দেশের অবস্থা তো দেখতেছেন। এত অহংকার করা ঠিক না। কারণ এই আগে শুনতাম, মা বাবার কাছ থেকে শুনতাম যে আল্লাহ ইচ্ছা করলেই এক মুহূর্তে ধনীকে রাজা, রাজাকে একেবারে রাস্তার ফকির বানাইতে পারে, পারে না? আমরা তো এই কিছুদিন আগে সব দেখলাম, গতকালও কিছু 2-1 ঘন্টা আগেও যে রাজা বাদশা ছিলেন, কিছুক্ষণের মধ্যে এসে রাস্তার ফকির, ঠিক না বে ঠিক? এজন্য মনে রাখবেন, আপনাকে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা যা কিছু দিয়েছেন, এগুলো আপনাকে আল্লাহ ভালোবাসেন এমনটা নয়। মনে রাখবেন আল্লাহ আপনার সকল বান্দাকেই ভালোবাসে। আপনি এগুলাকে ভালোবাসা হিসাবে নিবেন না, আপনি নিবেন আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছে। তাহলে কোনোদিন আপনার মধ্যে অহংকার আসবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? বাবারা আমার, বলতেছিলাম আমার নবীর মহাব্বত, আমরা যদি নবীকে পরিপূর্ণ ভালোবাসি, অবশ্যই অবশ্যই নবীজি দুনিয়ার মধ্যে যেইভাবে চলে গিয়েছেন, আমাদেরকেও সেইভাবে চলতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে সঠিক পথে নবীর সুন্নাহ মতে চলার ব্যবস্থাটুকু দান করে দিক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।